অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বৃত্তের খুঁটিনাটি অধ্যায়টির 154 নম্বর পৃষ্ঠার একক কাজটি কিভাবে সমাধান করতে হবে চলো দেখে নেই। একক কাজ: বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি চাপের উপর কটি বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। যদি একের অধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যায় তাহলে কোণগুলো তৈরি করে চাঁদার সাহায্যে সেগুলো মেপে দেখো। প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত বানিয়ে প্রতিটিরই কোনো একটি চাপের উপর একইভাবে একাধিক বৃত্তস্থ কোণ তৈরি করো। কোণগুলো মেপে পর্যবেক্ষণ করো, তারপর শূন্যস্থানগুলো পূরণ করো। আচ্ছা, ক নম্বরে বলা রয়েছে কোনো বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হোয়াট। দেখো, কোনো বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বলতে আমাদেরকে এখন একটি বৃত্তের সাহায্যে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো, ওকে বলেছে কোনো বৃত্তের উপর। দেখো, কোনো বৃত্ত বলতে এখান থেকে এ, এখান থেকে বি, এটি যদি যোগ করি, নিচের দিক থেকে যোগ করি, তাহলে এটি কিন্তু ছোট্ট একটা বৃত্তচাপ। আর এই ছোট বৃত্তচাপটিকে আমরা বলি কি? উপবৃত্তচাপ। এবং উপরের দিক থেকে দেখো এ এবং বি যদি যোগ করি তাহলে কিন্তু নিচেরটার থেকে উপরেরটা অনেকটা বড়। আর যে অংশটা বড় সেই অংশটাকে বা সেই চাপটাকে আমরা বলি হচ্ছে অধিচাপ। ওকে, সেখানে বলা রয়েছে যে উপবৃত্তচাপের উপর বিধ্বস্ত কোণগুলো ড্যাশ। দেখো, এটা হচ্ছে নিচের অংশটা, দেখো এটা হচ্ছে উপবৃত্তচাপ এবং এর উপরে যে অংশ চাপটা রয়েছে বা যে কোণগুলো রয়েছে, দেখো এগুলো হচ্ছে সি কোণ এবং ই কোণ। এগুলো কিন্তু এই 90 ডিগ্রি কোণের থেকে কি ছোট, তাই এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমাদের উত্তরটা কি হবে? সূক্ষ্মকোণ। আমাদের উত্তরটি রয়েছে, দেখো কোনো বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। এরপর আমাদের নেক্সট কি কোশ্চেন রয়েছে? আমাদের নেক্সট যে প্রশ্নটাই সেটি রয়েছে হচ্ছে বৃত্তের অতিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি কোণ? স্থূলকোণ। কিভাবে হলো এটা দেখি। অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, দেখো এই যে এটা হচ্ছে অধিচাপ, বড় অংশটাকে বলবো আমরা অধিচাপ। আর এই অধিচাপের উপর বৃত্তস্থ কোণগুলো দেখো, এই যে ডি কোণ, এফ কোণ, এটিকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। এই ডি কোণ আর এফ কোণ কি কোণ হবে? স্থূলকোণ। দেখো আমাদের খ নম্বরের উত্তরটা কি দেওয়া রয়েছে? বৃত্তের অতিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো স্থূলকোণ। আচ্ছা, এরপর গ নম্বরে কি রয়েছে? বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত? বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2। কেন 2? দেখো, বৃত্তের উপচাপ এবং অধিচাপের কথা বলা রয়েছে। বৃত্তের উপচাপ কোণটা এই যে এ থেকে বি, উপরের যে অংশটা বড় অংশটা সেটা হচ্ছে অধিচাপ, এবং এ থেকে বি নিচের যে চাপটি রয়েছে ছোট, এটি হচ্ছে উপচাপ। এই উপচাপের বিপরীতে রয়েছে সি কোণ, আবার অধিচাপের বিপরীতে রয়েছে এই ডি কোণ। এই কোণগুলোকে যদি আমরা যোগ করি তাহলে 2 সমকোণ পাবো, অর্থাৎ 180 ডিগ্রি বা 2 সমকোণ। দেখো, সেটি বলা রয়েছে যে বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। এরপর আমাদের নেক্সট কি রয়েছে প্রশ্ন? ঘ নাম্বার, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর কেমন? সমান। দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কেমন? সমান। কেন সমান? দেখো, এখানে হচ্ছে এই যে উপচাপ, এই উপচাপের যে বৃত্তস্থ কোণগুলো রয়েছে সেগুলো দেখো পরস্পর কিন্তু সমান।
ই কোণ যতটুকু সি কোণ ততটুকু। আবার অধি অধিচাপের যে কোণগুলো রয়েছে সেগুলো দেখো ডি কোণ এবং হচ্ছে এফ কোণ, এগুলোও কিন্তু কি পরস্পর সমান। তাহলে আমাদের ঘ নম্বরের প্রশ্নের সমাধান কি? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর কেমন হবে? সমান হবে। আচ্ছা, এরপর কি রয়েছে? নম্বরে রয়েছে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? সূক্ষ্মকোণ। এর বিপরীতে কি রয়েছে দেখো, কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। আচ্ছা, অধিচাপে হলে সূক্ষ্মকোণ আর হচ্ছে উপচাপে হলে স্থূলকোণ। এরপর আমাদের আরও একটি কাজ রয়েছে, দেখো এখানে বলা রয়েছে নিচের বিষয়গুলোর মধ্যকার পার্থক্য পাশের বক্সে লেখো। অর্থাৎ ক নম্বরে বলা রয়েছে উপবৃত্তচাপ ও উপবৃত্তাংশের মধ্যে পার্থক্য কি, এটা এখানে লিখতে হবে। দেখো খ নম্বরে রয়েছে অধিবৃত্তচাপ ও অধিবৃত্তাংশ, এই দুইটার মধ্যে পার্থক্য কি। গ নম্বরে বলা রয়েছে বৃত্তাংশ ও বৃত্তকলার মধ্যে পার্থক্য কি। আচ্ছা, যেহেতু এই ছকটি ছোট তাই এখানে জায়গা হবে না, আমি নিচে সমাধানগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু খাতা কলমে তুলে নাও। ওকে, চলো সমাধানগুলো দেখে নেই। আমাদের এটা হচ্ছে ক নম্বরের সমাধান। উপবৃত্তচাপ হলো বৃত্তের অর্ধপরিধির চেয়ে কম পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ। আচ্ছা, এই উপবৃত্তচাপ কি? বৃত্তের একটা অংশ। এটা একটা বৃত্ত, এই বৃত্তের একটা অংশ, কিন্তু সেটা কি? উপবৃত্তচাপ। কিভাবে উপবৃত্তচাপ? অর্থাৎ বৃত্তের অর্ধপরিধির থেকেও কি সমান একটা অংশকে আমরা কি বলবো? উপবৃত্তচাপ বলবো। এরপর রয়েছে উপবৃত্ত অংশ হলো উপচাপের প্রান্তদ্বয় যোগ করে প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ যা অর্ধবৃত্তের চেয়ে ছোট। আচ্ছা, এই অর্ধবৃত্ত চেয়েও ছোট অর্থাৎ উপবৃত্ত চাপটিকে যদি আমরা এই প্রান্ত আর এই প্রান্ত যোগ করে দিই তাহলেই কি হবে? উপবৃত্তাংশ হবে। যেমন এ বি, এটা যোগ করলাম, কি হলো এখন? এটা হচ্ছে উপবৃত্তাংশ হলো। পাশের ছকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু যোগ করে দেওয়া রয়েছে, এটাই হচ্ছে উপবৃত্তাংশ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের খ নম্বর প্রশ্নটার সমাধান একটু দেখে নিই। খ নম্বর প্রশ্নে বলা রয়েছে, দেখো অধিবৃত্ত চাপ হলো বৃত্তের অর্ধপরিধির চেয়ে বড় পরিধি বিশিষ্ট বৃত্তের উপরস্থ অংশ। এটা হচ্ছে অধিবৃত্ত চাপের চিত্র। দেখো এটা কিন্তু আমরা বলেছি বা আমরা পড়েছি, কি পড়েছিলাম? বৃত্তের মধ্যে যেটি চাপ বড় সেটাকে আমরা বলি হচ্ছে অধিবৃত্ত চাপ। দেখো এটা কিন্তু আমাদের অধিবৃত্ত চাপ, কারণ কি? এটা একটা বৃত্তের বড় চাপ, তাই এটাকে আমরা বলবো হচ্ছে অধিবৃত্ত চাপ। অন্যদিকে কি বলা রয়েছে দেখো, অধিবৃত্তাংশ হলো অধিচাপের প্রান্তদ্বয় যোগ করে। অর্থাৎ এই যে এটা হচ্ছে অধিচাপ, অধিবৃত্ত চাপ, এটার প্রান্তদ্বয় যোগ করব, হ্যাঁ করলাম, করে প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ যা অর্ধপরিধির চেয়েও বড়। আচ্ছা, এই প্রান্ত যোগ করলেই কি পাই আমরা? বৃত্তাংশ পাই, অধিবৃত্তাংশ পাই। দেখো পাশের ছকটি কিন্তু তাই করা রয়েছে। ধরো এটা হচ্ছে এ অংশ আর এটা হচ্ছে বি বিন্দু বা বি প্রান্ত, এই দুইটা প্রান্ত যোগ করে দেওয়ার ফলে এটি কি হলো? অধিবৃত্ত চাপ থেকে অধিবৃত্তাংশ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান দেখি। শেষ প্রশ্নের শেষ সমাধান দেখো, বৃত্তাংশ হলো বৃত্তের কোনো চাপের প্রান্তদ্বয় সরল রেখায় যোগ করে প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ। আচ্ছা, এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা একটি হচ্ছে বৃত্তাংশ। কারণ কি? কোনো একটা বৃত্তের ছোট অংশটাকে যোগ করে দিলেই সেটা হচ্ছে বৃত্তাংশ হয়, যেটা কিনা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে অলরেডি। এবার বৃত্তকলা দেখো, বৃত্তকলা হলো বৃত্তের যে কোনো চাপের প্রান্তদ্বয় বৃত্তটির কেন্দ্রের সাথে সংযুক্ত করে
প্রাপ্ত ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা দেখো, মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দুর সঙ্গে যদি আমি এই ধরনের চাপ তৈরি করে দুইটি যোগ করে দেই, তাহলে কিন্তু এটি কি, এটি হচ্ছে বৃত্তকলা। দেখো এই এ, এটা হচ্ছে বি, এই এই দুইটি রেখা কিন্তু কেন্দ্রবিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, যার কারণে এটি একটি বৃত্তকলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আবার ক্লাসটি রিপিট করবে, বারবার পুশ করে দেখবে, তাহলে বুঝতে পারবা। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আশা করি খুব দ্রুত তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।